আচ্ছা, এখন এখানে যে ছেলেরা আছো, যদি সুখী হতে চাও তোমাদেরকে ম্যাচিওরড মেয়ে বিয়ে করতে হবে, কারণ 18 বছরের নিচে মেয়েরা কি থাকে? শিশু। আর একটা শিশুকে যে বিয়ে করে তাহলে তার কি আছে? মানসিক বিকৃতি আছে। ছেলেরা আছো, আমাদের প্রিয় সূর্য কিশোর ভাইয়েরা, তোমরা কিন্তু এখনো শিশু, অর্থাৎ তোমরা এখনো বড় হওনি। বয়সে বিয়ে করতে তোমার শরীর প্রস্তুত নয়, তোমার মন প্রস্তুত নয়, এবং তোমার শিক্ষা জীবন আঘাতপ্রাপ্ত হয়। ছেলেরা কিছুটা এগিয়ে আছে দৌড়ে, অর্থাৎ এখনো কিন্তু ছেলেরা পরে নিজের পায়ে দাঁড়াবো তারপর বিয়ে করব, কিন্তু মেয়েরা কি করে? কি বলে? বিয়ে বসবো। ছেলেরাও বিয়ে করবে, মেয়েরাও বিয়ে করবে। বাংলাদেশ অপ্রতিরোধ্য এক গতিতে এগিয়ে চলেছে, যা কিনা পৃথিবী অবাক হয়ে তাকিয়ে আছে। কিন্তু একটি বিষয়ে আমাদের মাথা একটু নিচু হয়ে আসে যখন আমরা আন্তর্জাতিক অঙ্গনে কথা বলি, বাল্য বিবাহ। অর্থাৎ আমাদের মেয়েদেরকে আমরা বয়সের আগে বিয়ে দিই এবং আমাদের ছেলেদেরকেও আমরা বয়সের আগে বিয়ে দিয়ে দিই। পোলাবান্তজ্ঞ পক্ষের কথা আসতেছে, অগ্রিম আমার একটা মাশাআল্লাহ দিয়া। আর বুড়ারা কয়েন না, পোলাবেন কইব, বুড়ারা চেতে যাবো এটা কইলে। এখন আল্লাহ তাআলা বলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ অভিভাবকদেরকে বলতেছেন, ও গার্ডিয়ানরা শোনেন শোনেন, বলতেছেন কে? না হাসান জামিলের কথা? সেদ দেখাইলে যায় আল্লাহর সাথে দেখা, কথা কার এটা? আল্লাহ বলেন, ও অভিভাবকরা, বাচ্চারা যখন বয়স্ক হয়, প্রাপ্তবয়স্ক, বয়স্ক মানে 36 বছর না, কি প্রাপ্তবয়স্ক, বালেক বালেগা হয়, ওদেরকে বিয়া করাইয়া দেন। ওদেরকে বলেন না, তোরা কন তো মুরব্বীরা না কোক, তোরা কচুরে কি করাইয়া দেন? বিয়া করাইয়া দেন। আপনি মনে মনে চিন্তা করতেছেন এগুলার এমনি আটকাইতারি না, আবার হুজুর দেয় উস্কানি। উস্কানি আমি দেই না, এই হুকুম কার? আপনি যে বিয়া করান না, বয়স যত বাড়তেছে দুই দিক থেকে চরিত্র নষ্ট হইতেছে, ওদিক দিয়ে মাইয়ার হইতেছে, ওদিক দিয়ে ছেলের হইতেছে। বয়স যত বাড়তেছে চরিত্র তত নষ্ট হচ্ছে। বুড়া হইয়া বিয়া করান, দুইটাই চরিত্রহীন, ওই বিয়া টিকে কেমনি? ওই পরিবার, ওই দম্পতির যে সন্তান হয় ওগুলো চরিত্রহীন হইয়া দুনিয়ায় আসে, মিজাজ নষ্ট হয়ে গেছে আগেই। এই জন্য আল্লাহ বলে, প্রাপ্তবয়স্ক হয়েছে তো বিয়া করাইয়া দেন। হুজুর ফতুয়া তো আপনারা দিয়া জানগা, বিপত্ত আঙ্গ, পোলারে খাওয়াইতারি না, মাইয়া খাই, বউ খাওয়াইব কেনা? তো এই খবর আল্লাহর আসেনি, আপনি যে চিন্তা করতে পারেন। তা আল্লাহ বলতেছেন, ওই শোন শোন, তুই ডরাইস না। ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। বিয়ে এমন পবিত্র আমল, কেউ যদি বিয়ে বন্ধনে আবদ্ধ হয় তো আল্লাহ বলেন, এই দম্পতি যদি গরিব থাকে তো বিয়ার বরকতে এদেরকে স্বাবলম্বী আর ধনী বানায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। তা আপনি কেন ডরান? শর্ত লাগায়া লাগায়া বিয়ারে এত কঠিন করাই দিছে শয়তান। এর ফায়দা কি? বিয়া কঠিন করলে হ্যাঁ জানে বিয়া যত কঠিন হবে জিনা তত সহজ হবে। বিয়াকে কঠিন করতে করতে এখন শেষ বয়স নির্ধারণ করে দিছে যে এই নিচে আসলে বিয়া করানো যাবে না, এর উপরের থেকে বিয়া 14 আর 16, 18, 21 এক এক সময় চেঞ্জ হয়। নিচে কত? 16 না, এর নিচে আসা যাবে না। দেখেন অবস্থা। এই 14 বছরের মেয়ে প্রেমিকের হাত ধরে পার্কে পার্কে ঘুরে, তখন বাল্য প্রেম বলে কেউ তাদেরকে বাধা দেয় না। এই 14 বছরের মেয়ে ফ্ল্যাটে ফ্ল্যাটে প্রতিদাবৃত্তি করে, বাল্য প্রতিদাবৃত্তি বলে তাদেরকে কেউ আটকায় না। যখন বিয়ে দিতে যাবেন তখন আটকাতে চায় কেন? টার্গেট ইসলাম। আল্লাহ বলেন, আমি তো আগেই জানায় রাখছি, শরীয়তের কাজ হচ্ছে উপযুক্ত হলে বিয়া করায় দাও। শয়তান এই হালালকে আটকানোর জন্যে, হারামকে বাজারজাত করার জন্য চটকদার শব্দ বানাইছে কি? বাল্য বিয়ে।
ওই শব্দের নাম কি? চটকদার শব্দের নাম কি? বাল্য বিয়ে। এই এক চটকদার শব্দ মানুষের মাথায় ঢুকাইয়া দিছে। মানুষকে ঠিকই তো, এর দূরে মাইয়া যায় সংসার কেমনে করব, এর দূরে মাইয়া যায় সংসার করতে না পারলে তোর নানির আর বিয়ে হইল না, খবর লইয়া দেখ। তোর দাদির আর বিয়ে হইতো না, খবর লইয়া দেখ। ওরা সংসার না কইরেই তুই দুনিয়ায় আইসস না। সংসার করার দরকার কি আমি বুঝি না। সংসার করার দরকার কি? ওই চিন্তা কেন ঢুকে মাথায়? ছেলে থাকবে ছেলের বাড়িতে, মেয়ে থাকবে মেয়ের বাড়িতে, বলে বিয়ে করাইলে কি হবে? আরে মিয়া, বিয়ে করাইলে অন্য মেয়ের লইয়া পার্কে পার্কে ঘুরবে না, বউ লইয়া ঘুরবে। কেন বুঝেন না আপনারা? শরীয়তকে যত কঠিন করবে জিনা তত সহজ হবে। আল্লাহ বলেন আমি তো আগেই জানায় রাখছি রে বান্দা, ওয়াকাইয়াদনা লাহুম কুরানা فزينوا لهم ما بين أيديهم وما خلفهم। বুঝে আসতেছি কথা? আপনাকে কি বলতে চাইতেছি বুঝে আসতেছে কথা? এগুলা ওয়াজ না কি? আজকে ওয়াজ কি? হ্যাঁ, মাঝে মাঝে ওয়াজও হইতে হয়, নাইলে তো ভিতরে নাপাক থাকলে ওয়াজ ঢুকাইলে ওই ওয়াজও নাপাক হয়ে যাবে। ঠিক আছে না? আগে ভিতর পরিষ্কার করে।